হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যে কোনো ব্যবসার ক্ষেত্রে না কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা কিন্তু দারুণভাবে সাকসেস পান বা সফল হন। বেশিরভাগ মানুষই কিন্তু সফল হন না যে কোনো বিজনেসের ক্ষেত্রে। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই রিপিট হয়। কিছু সংখ্যক মানুষই কিন্তু এখানে সফলতা পান, বাকি মানুষ কিন্তু এখান থেকে সফলতা পান না। যারা হাইলি সাকসেসফুল হচ্ছেন তারা কিছু ফর্মুলাকে কাজে লাগায়, কিছু স্ট্র্যাটেজিকে তারা কাজে লাগায়, তার জন্যই কিন্তু তারা সফল হয়। আর বাকিরা ওই স্ট্র্যাটেজি জানেন না, ওই ফর্মুলা জানে না বলে তারা কিন্তু সফলতা পাচ্ছে না। আজকে আমি এরকম 7খানা সিক্রেট স্ট্র্যাটেজি নিয়ে আপনার সঙ্গে ডিসকাশন করব, যেগুলোকে আপনি যদি ইমপ্লিমেন্ট করেন তো এটুকুনি তো আপনি শিওর হয়ে যান আপনার সফলতা কাল থেকে আস্তে আস্তে হওয়া শুরু হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমাদের পরিবারের সদস্য যদি এখনও না হয়ে থাকেন, তাহলে পরিবারের সদস্য হতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই বেল আইকনকে প্রেস করে দেবেন। তার সাথে সাথে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ভিডিও যদি ভালো লাগে না, অবশ্যই কিন্তু মানুষকে ভালোবাসা দেখাতে বা তাদের উন্নতির জন্য শেয়ার করতে ভুলবেন না। সো স্টার্ট করছি আজকের ভিডিও। হ্যালো মাই উইনার, ওয়েলকাম টু বিকাম নিউ মাইসেলফ আভিক দাস, আমি বিজনেস কোচ। যে 7টা পয়েন্ট নিয়ে আমি ডিসকাশন করবো, আমি বলবো নোট ডাউন করতে কিন্তু ভুলবেন না, কারণ এই 7টা পয়েন্ট আপনাকে একটা হিউজ জায়গায় নিয়ে চলে যেতে পারে। তো অবশ্যই ভিডিও পজ করে যদি কপি পেন না থাকে নিয়ে বসে না নোট ডাউন করা শুরু করুন। চলুন শুরু করছি। নাম্বার 1 ফার্স্ট পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে নিয়মিত রসদের জোগান। রসদ বলতে কি, যে কোনো বিজনেসে কিছু না কিছু একটা রসদ লাগে। আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে রয়েছেন, আপনার রসদ হচ্ছে পিপল, মানে মানুষ, মানে লিডস বলতে পারেন। এই লিডসের যোগান যদি আপনার কাছে নিয়মিত না থাকে, তাহলে এই রসদ যদি আপনার কাছে স্বল্প মেয়াদি থাকে, তাহলে কিন্তু আপনি কোনোদিন বড় জায়গায় যেতে পারবেন না। আপনাকে এরকম কিছু প্ল্যানিং করতে হবে যেখান থেকে আপনার কাছে লিডের যোগান থাকে। সেটা অফলাইন হোক, সেটা অনলাইন হোক, যে কোনো মেথড হোক, তাতে আপনাকে পারদর্শী হতে হবে। মানে রসদের যোগান যেন আপনার কাছে না একটা স্ট্রং ওয়েতে থাকে। আপনার মনে হচ্ছে স্যার এটাকে কি করলে ভালো হয়, আমি একটা কথা বলতে পারি, আমাদের এর ওপর একটা দারুণ ভিডিও রয়েছে, একটা না দুটো ভিডিও রয়েছে। একটাতে আপনার অফলাইন, একটাতে আপনি অনলাইনে কি করে প্রসপেক্টিং করবেন সেটা না টোটাল নলেজ পাবেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখছি। এই ভিডিওটি কমপ্লিট করার পর আপনি ওটা দেখে নলেজ নিতে পারেন। নাম্বার 2, সেকেন্ড আমি যেটা বলবো, সেকেন্ড ইম্পর্টেন্ট মানে ফর্মুলা যেটা আমাদের করা উচিত, সেটা হচ্ছে ইনভেস্ট অন ইয়োরসেলফ। আপনার নিজের ওপর ইনভেস্টমেন্ট করার দরকার আছে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, বিজনেসে আমরা সব কাজ করি, এইটাই করি না। সারাদিনে অন্তত আধ ঘন্টা স্টাডি করার দরকার আছে, বাট আমাদের কাছে সেই সময়টা কোথায়? সারাদিনে আমাদের মিটিং ট্রেনিংয়ের দরকার আছে, বাট আমাদের কাছে সেই টাইমটা কোথায়? এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফলো করার দরকার রয়েছে। এটাকে কিন্তু ভুললে হবে না। মানে নিয়মিত আপনাকে একটা স্টাডির মধ্যে থাকতে হবে। নাম্বার 3 নম্বর পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে নাম্বার গেমে বিশ্বাস করব। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ক্ষেত্রে আমরা সবথেকে বড় ভুল যেটা করি, 2-4জনকে প্রেজেন্টেশন দেওয়ার পর তারা যখন আমাদেরকে না বলছে না, তখন আমরা ডিমোরালাইজড হয়ে যাই। বাট যদি আমরা নাম্বার গেমের উপর কাজ করতে পারি, তাহলে সংখ্যা যদি আপনার বাড়তে থাকে, তখন কিন্তু না এই যে সমস্যা, সেটা কিন্তু আপনার কোনো এফেক্টই পড়বে না। সুতরাং মানে এখানে জিততে গেলে আপনাকে মাথায় রাখতে হবে নাম্বার গেম অনেক বড় ম্যাটার করছে, এটাকে কিন্তু ভুললে চলবে না। তো ফর্মুলা 3 আমার মনে হয় বুঝতে পারলেন খুব ভালো করে। নাম্বার 4 আমি যেটা বলবো, সঠিক প্রেজেন্টেশন টেকনিককে শিখুন। কি করে সঠিকভাবে প্রেজেন্টেশন দেওয়া উচিত সেটা আমরা অনেকেই জানি না। আমরা কি করি, আমরা ওল্ড মেথডে অনেকে প্রেজেন্টেশন দিয়ে চলেছি। ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে আমি বুঝতে পারছি না, বসে পড়ছি খাতা পেন নিয়ে, মানে একদম 1 ঘন্টা 2 ঘন্টা ধরে সমনে লিখে যাচ্ছি। আলটিমেটলি দেখছি মিটফল ইজ 0। আধুনিক প্রেজেন্টেশন বা আধুনিক পদ্ধতিতে কি করে প্ল্যান শো করা উচিত, এটাকে নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, তাতে প্রচুর মানুষের ভিউজ এবং তাদের ভালোবাসাও রয়েছে। আমি বলবো ভিডিওটিকে ভালো করে দেখার জন্য আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে ওটাকে লিঙ্ক দিয়ে রাখছি। ভিডিও কমপ্লিট করার পর অবশ্যই ওটা ভিডিও দেখতে ভুলবেন না। নাম্বার 5 আমি যেটা বলবো সেটাকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে বা একটু ভালো করে ফিল করতে হবে, সেটা হচ্ছে সম্পর্ক মজবুত করতে জানতে হবে।
আমরা কি হয়, আমরা কাজ তো করি বাট রিলেশনশিপ তৈরি করতে একেবারে জানি না, বা অনেক সময় কিভাবে করা উচিত সেই সম্পর্কে আমাদের নলেজ থাকে না। বাট কোনো না কোনো জায়গা থেকে হোক আপনাকে এটাকে শিখতে হবে, যেভাবেই হোক এটাকে আপনাকে রপ্ত করতে হবে আপনার আপলাইনের সঙ্গে, আপনার গ্রো লাইনের সঙ্গে, এবং নতুন যে প্রসপেক্ট তার সঙ্গে কিন্তু আপনাকে একটা দারুণ রিলেশনশিপ তৈরি করতে হবে। এই রিলেশনশিপ যত আপনি স্ট্রং করবেন, যত বেশি সম্পর্ক মজবুত করবেন, তত বেশি বড় জায়গায় আপনি কিন্তু অনায়াসে পৌঁছাতে পারবেন। সুতরাং ভুললে চলবে না। নাম্বার 6 আমি যেটা বলবো সেটা হচ্ছে না শোনার হ্যাবিট তৈরি করতে হবে। এটা একটা অনেক বড় ফর্মুলা। ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, আমরা 4-5টা না শুনে বা 10টা-15টা না শুনে না হাঁপিয়ে যাই। না শোনার অভ্যাস তৈরি করতে হবে। এই অভ্যাসটা যত বেশি আপনি তৈরি করতে পারবেন, তত বড় সাকসেস আপনার জন্য ওয়েট করছে। এবং আপনার টিমের মধ্যে চেষ্টা করবেন এটাকে ইমপ্লিমেন্ট করার, তারা যেন না শুনে ভয় না পায় বা বিজনেসকে কুইট করে পালিয়ে না যায়। এটাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর নাম্বার 7 নম্বর যে ইম্পর্টেন্ট ফর্মুলা আমি বলবো সেটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি বিল্ড আপ। লিডারশিপ কোয়ালিটি বলতে আমরা অনেক সময় কি বুঝি, আমরা অনেক সময় বুঝি কি যে আমাদের কোনো রকমভাবে একটা দায়িত্ব নিতে হবে। না, শুধু দায়িত্ব নেওয়াটাই কাজ নয়, দায়িত্ব নেওয়ার বাইরেও আরও এরকম অনেক কিছু কাজ রয়েছে লিডারের, যেই কাজগুলোর মধ্যে আপনার বিভিন্ন কোয়ালিটি অটোমেটিক জেনারেট করে। কারণ লিডারের যে ভিশন হয় না, সেই ভিশন কিন্তু সবার থাকে না। লিডার চালনা করতে জানে, আপনাকে ওই চালনা শক্তি আপনার মধ্যে আনতে হবে। এই যে 7টা পয়েন্ট নিয়ে আমি আজকে ডিসকাশন করলাম, এই 7টা ফর্মুলা যদি আপনি ইমপ্লিমেন্ট করা শুরু করেন, আমি বলছি আপনার বিজনেসের গ্রোথ কেউ আটকাতে পারবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে ভালোবাসা দেখাতে ভুলবেন না, এবং অনেক মানুষের সঙ্গে শেয়ার করুন আজকের ভিডিও। এবং এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।